আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রচুর হাওয়া দিচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে সব। এদিকে কটা গাছ রেখেছিলাম, যাই এদিকে সরিয়ে দিয়েছে, ও রাখবে না। চলো চানে যাবো এবার। বলো তো, এই রসগোল্লার পায়েস বানাবো। 1 লিটার দুধ গরম করতে দিয়েছি। এখানে এই যে আমি রসগোল্লা ছানা ফানা বানিয়ে ঝামেলা করিনি, কিনিয়ে আনিয়েছি। এখানে 40টা মতো রসগোল্লা আছে। হ্যাঁ, আর এইটা খোয়া। দুধ ফুটে উঠতে আমি 2টো আমুল স্প্রে দিয়ে দিয়েছি। এক হাতে তো আর দেখালাম না, ক্রমশ নাড়াতে থাকবো। আর দুধটা হাফ ঘন হলে তারপর একদম শেষ মুহূর্তে রসগোল্লাগুলো দেব। কিছুই না, যত গুড় দেবে তত মিষ্টি, এইরমই ব্যাপার। খোয়া ক্ষীর দেবো সব শেষে, মিল্ক মেড দেবো। দুধটা আগে হাফ ঘন করে নেব, মানে 1 লিটার থেকে হাফ লিটার করে নেব। ভালো করে নাড়িয়ে যেতে হবে ক্রমশ, কারণ নিচটা ধরে না যায়। আর এই যে পাউডারগুলো দেখছো গোল গোল হয়ে রয়েছে, এগুলোকে ভালো করে গুডলিগুলো করে দিতে হবে। এই যে দেখছো, এগুলোকে এইরকম গায়ে গায়ে আমি আসলে ফোটার মুহূর্তে দিয়ে দিয়েছি। তো আগে একটা জায়গায় গুঁড়ো করে মানে দুধ নিয়ে তাতে মিলিয়ে দিলে আরও ভালো হতো। যাই হোক, আর এই যে এইটা দেখাতে ভুলে গেছি, এই গুড়টাকে আমি শীতকালে স্টোর করে রাখি ফ্রিজে। পাটালি গুড় আমি গুড় স্টোর করে রাখি, শীতকালে কিনে রাখি পাটালি গুড়, সারা বছর চলে ফ্রিজ থেকে বের করে। আর এই একটুখানি গুঁড়ো করে নিয়ে আর জল দিয়ে ফুটিয়ে, দুধ অনেকটা দেখো ঘন হয়ে এসছে। এবারে আমি ওই খোয়া আর শেষে মিল্ক মেডটা দেবো। আর এই রসগোল্লা দেখো একদম, আর একটা বাক্স ফেলে দিলাম। 40টা রসগোল্লা তো ওই রস একদম চিপে রেখেছি, একদম শেষে ফুটিয়ে নেবো। হ্যাঁ, খোয়াটা দিয়ে দেবো, দিয়ে তাহলে একটু ঘন হয়ে যাবে। আসল গুড় আর একটু রস বসিয়েছি, জমে গেছিলো, গুড়টা দিয়েছি, কিচ্ছু কাটছে না, দেখেছো? ওই জলে একটুখানি ফুটিয়ে নিলে। আর এই গুড় ভালো, আমার হয় না সেরকম, কোনোদিনই কাটে না আজ পর্যন্ত। এইবার এই পর্যায়ে আমি মিল্ক মেডটা পরে দেবো রসগোল্লাগুলো দিয়ে। আর একটু তিজেল এরকম হাঁড়ি বা মানে হলে ভালো হয়, তাহলে এগুলো ছড়িয়ে যায় তো ফুলে যায়। তাও রসগোল্লা ছোট পাইনি, ছোট হলে আরও ভালো হয়। এই দেখো আমার হয়ে গেছে, আর ফোটাবো না, ওটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। আর একটু ঝোল ঘন থাকলে না গ্রেভিটা ভালো খায়, আমার বর বলো মেয়ে বলো সবাই, নাহলে একদম গায়ে লেগে যাবে। বন্ধ করে দিলাম গ্যাস, এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। রসগোল্লার পায়েস রেডি। বেরোলাম। গুড ইভিনিং বন্ধুরা, ঠাকুরের আরতি হচ্ছে ধর্মরাজ মন্দিরে। কাজ হয়ে গেছে, কালকে কাজ হয়ে গেল। দেখো ভোগ নিচ্ছি, দাঁড়িয়েছে। এই এলাম, আসার পরই দেখো বৃষ্টি শুরু হয়েছে। বরকে পাঠালাম, আর একটু ভোগ ওরা বললো সবার মধ্যে তো বেশি দিতে পারে না, তো বাটিতে পোলাও আর আলুর দম দিল। দিয়ে ওই ওখানে সবাই চেনা বলে, বৌদি দাদাকে পাঠিয়ে দাও আরও দিয়ে দেবে। তো একটা গামলা শেষ হয়ে গেছে না, একটা, এটা আমাদের ধর্মরাজ মন্দিরে না, ওদিকে পঞ্চানন, আসল যে পঞ্চানন বাবার মন্দির এই ক্লাবের পেছনে আমাদের। তো চলে এলাম, এসে একটু খেলাম আর মেয়েকেও খেতে দিলাম, অফিস থেকে এসছে, দেখেছো পাই। আর দেখো দাদা বেরোলো, এমনিও নিতে যায়, ভুলে যায়, আর পাবে না। যাই হোক, এখন তোমাদের দেখাবো সেদিন অ্যানিভার্সারি আর মেয়ের জন্মদিন একই দিনে। তো আমাদের মানে মেয়ের ডেট ছিল 1 মাস পর, ও 1 মাস আগে হয়ে গেছে, আর একদম সেম ডেতে হয়েছে।
এটা একটা কাকতালীয় ব্যাপার। যাই হোক, তো এই কী কী গিফট পেলাম, মেয়ের বন্ধু বান্ধবী যারা কী কী দিল দেখাচ্ছি। চল, এই দেখো গিফটের এ নিয়ে বসে গেছি। এখনও মেয়ের আরও বন্ধু বান্ধবদের আলাদা খাওয়াবে, তারা আবার কিছু দেবে হয়তো। যাই হোক, এগুলো দেখাই। চলো, যেগুলো আছে এগুলো মেয়ে আমি দিয়েছি মেয়েকে। এগুলো কিনেছে কি পাস্তা, আমি বলছি পাস্তার মতো কালি, কেউ পরেও না কি জানি। এই দেখো ঠিক পাস্তা গোল্ডেন। এটা একটা রিং, আমি কি সোনার রিং আছে কোন, এই একটা কিনেছে। এইরকম আসছে এই ওয়ালেটটা। ওর 2 বছর আগে আমার বড় ভাগ্নি দিয়েছিল, 2 বছর আগে। সেটা একটু চামড়ার একটু ছেড়ে গেছে, চলবে এখনো চলছে। তো ওয়ালেটটা এসে গেছে, একটা ওয়ালেট। এটা আমি দিয়েছি, আমি এটা কানেরগুলো তো অনলাইনে আনিয়েছি টাকা দিয়ে। আর এটা ওরা এখন দিয়েছে চাঁদের পাহাড় গল্পের বই। হ্যাঁ, ভালোবাসে গল্প বলতে বলে। এটা ওর বান্ধবী দিয়েছে, যার মা বান্ধবী আছে ওকে দিয়েছে আমার মেয়ে। নেয়ও না, আমি যাই হোক নেব, তবে মাঝে মধ্যে। এটা আমার বড় ভাগ্নি। আর একটা বুক মার্কার ছিল, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি। এটা আমার মেয়েকে দিয়েছি, একটা বুক মার্কার, মানে বেশ সুন্দর। ওটাকে মার্কার না সাজিয়ে রাখা, কোথায় রেখেছি খেয়াল। এটা একটা বুক দিয়েছে মেয়েকে, অফিস টফিসে পড়ে যেতে পারবে। বাজ পড়ছে, শুনতে পাচ্ছ কিনা জানি। আর এটা আমাকে আমার ওই বান্ধবী দিয়েছে, যে আসে যাকে ব্লগে দেখো, ওই বান্ধবী আমাকে এগুলো। আগের বারেও একটা কুর্তির সেট দিয়েছিল, বানিয়ে নিয়েছিলাম, এবারে কুর্তি দিয়েছি। মেয়ে আমার মেয়ের বান্ধবীও পছন্দ করে দেয়, আমারও পড়তে কাজে লাগবে। এটা মেয়ের সেদিন যে এসেছিল, যাদের দেখাতে পারেনি, বন্ধু বান্ধবীতে হলো বর ফোন করেছিল। আর এটা ওর বন্ধুর মা, ওই অফিসের আর কি কলিগ, ওরা প্রথম এসেছিল আমার হাতে মাটন খাবে বলে। যাই হোক, ওদের দেখাতে বারণ করেছিল। ওরা মার সাথেও আমার কথা হয়, ওই মা পাঠিয়েছে। এটা একটা শান্তিনিকেতনের ব্যাগ। আর এর মধ্যে একটা শোক। হ্যাঁ, আমারই লজ্জা লাগছে প্রথম। এটা একটা সিঁদুর দিয়েছেন, এটা একটা ক্লাচ বলে, একটা কানে, ফ্রেন্ডশিপ ডে ফেস সব মিলিয়ে দিয়েছে। এই একটা অরিফ্লেমের লিপস্টিক, সেটটা নিউড কালার। জানে আমি লিপস্টিক ভালোবাসি। খাজানা। আর এই যে কিউট, এটা একটা ম্যাগনেট, ফ্রিজে দেওয়া, খুব সুন্দর। ব্যাগের মধ্যে করে পাঠিয়ে দিয়েছি। কিছু হয়েছে না, কি সুন্দর না? আমার বুদ্ধির স্ট্যাচু খুব ভালো লাগে। আর এটা ওর সব বন্ধুরা মিলে একটা দিয়েছে, জানে আন্টি কাজে লাগে, লাউ কলা না। এখনো ওর বন্ধু অন্য বন্ধুদের সব খাওয়াবে, সব রেস্টুরেন্টে নিয়ে গিয়ে, সেগুলো পরে দেখাতেও পারি। কেমন লাগলো বলো। হ্যাঁ, এটা বেশ আমার ভালো লেগেছে, ব্যাগের মধ্যে করে পাঠিয়ে দিয়েছিলেন মেয়েকে। তাহলে আজকের মতো ব্লগটা শেষ করছি। গিফট দেখতে তো সবাই ভালোবাসে, বলো, আমিও ভালোবাসি।
বাচ্চাদের মতো একদমই হয়ে গেছে। যাই হোক, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার সব ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অন্তত কমেন্ট করো। গলাটাই চেপে আছে, একটু গরমও হয়। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে লিখো, একটু কমেন্ট করলে ভালোই লাগে। ঠিক আছে, টাটা, সবাই ভালো।